বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে টানা ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার দাপটে দেখা দিয়েছে ভয়াবহ দুর্যোগ। প্রবল জোয়ারের তোড়ে স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট পানি বেড়ে গিয়ে প্লাবিত হয়েছে দ্বীপের গলাচিপা, কোনাপাড়া ও দক্ষিণপাড়া এলাকা। এতে অন্তত অর্ধ শতাধিক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয়রা। কোনো মিষ্টি পানি পাইতেছে না খাওয়ার জন্য। এই পানিগুলো সব লবণাক্ত পানি, খুবই কষ্টতে আছে লোকগুলা। এরা বাথরুম তো বাইরে, তাদের এটা বাথরুম না, বাইরে বাথরুমে তারা যাইতে পারতেছে না এই অবস্থাতে। পানি তো বাথরুম ভেঙে গেছে। এই যে এটা হচ্ছে বাথরুম, এই যে কালো তেল পাল দেওয়া আছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গত 4 দিন ধরে বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় দ্বীপবাসীদের জীবন হয়ে উঠেছে চরম দুর্বিষহ। বিশেষ করে খাদ্যপণ্যের সংকট এখন প্রকট হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দ্বীপের অনেক এলাকায় সমুদ্রের পানি ঢুকে পড়ায় চারিদিকে ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। এটা হচ্ছে স্বাভাবিক যাওয়ার রাস্তা। এই রাস্তাটা পুরোটাই ব্লক পানির কারণে। আমরা এখান থেকে যাতায়াত করতে পারতেছি না শুধু পানির জন্য, আর এখানে আসতেও পারতেছে না। এখানে বাজারে কোনো কিছু নাই, সব কিছু শেষ হয়ে গেছে, যার কারণে গিয়ে আমাদের এখানে অনেক মানুষ অভাবে আছে, খুব কষ্টে আছে, খেতে পারতেছে না। এখন কি করব আমরা নিজেরাও বুঝতেছি না। এভাবে রাস্তাটা না করলে এভাবে হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে কিন্তু আসা যাওয়া করে, কিন্তু এখন একজন মানুষ আসা যাওয়ার সুযোগ নাই। এবং রাস্তাটা দেখেন কীভাবে আছে, রাস্তাটা পড়ে এভাবে দুই পাশে পড়া আছে কিন্তু পানি দিয়ে। বাড়িঘরের মধ্যে মানে কি যারা আসছিল মালামাল এগুলো সব দিকে সর্বনাশ হয়ে গেছে। এখন আমরা তো এখন মানে কি পানির জন্য খাওয়ার মানে কি খাওয়ার পর্যন্ত মানে বাড়িঘরে পানি ঢুকে গেছে। তখন এখন মানে কি তুলা জ্বালতে না পারলে কি যদি মানে কি খাওয়া দাওয়া রান্না বাড়া করবে, খাওয়া দাওয়ার অত্যন্ত মানে কি দুঃখজনক। বাথরুমত যায় না পারি, বা রান্না বাড়া করে না পারি, পানি লবণ হয়ে যাগো, বেশি হস্তবিষ্ট করে পড়ালেখা করতে যায় না পারে, মানে পানি মুড়ে ঢুকাইয়া সবসময় থাকি মানে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, সমুদ্র এখনও উত্তাল, তাই যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই যত দ্রুত সম্ভব বুঝে সাহায্য পাঠানো হবে। যোগাযোগ রাখছে, এখন আমাদের চলাচলটা বিচ্ছিন্ন, যার কারণে সাহায্য পাঠাতে এই মুহূর্তে পাচ্ছি না। হয়তো পরিবেশটা আজকের মধ্যে ঠিক হয়ে গেলে আমরা দ্রুত তাদের জন্য কিছু একটা পাঠাবো। আমি নেভির সাথে কথা বলছি, কলকাতার সাথে যোগাযোগ আছে। আমরা খুব দ্রুত একটা ট্রলারে খাদ্য পাঠানোর চেষ্টা করছি কালকের মধ্যে ইনশাল্লাহ। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সমুদ্রে জারি রয়েছে সতর্কতা সংকেত। এমন পরিস্থিতিতে দ্বীপে পর্যটক প্রবেশও পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। দ্বীপে দুর্যোগ ব্যবস্থাপনা ও উদ্ধার কার্যক্রমের জন্য স্থানীয় স্বেচ্ছাসেবকরাও প্রস্তুত। দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সেন্ট মার্টিনে এমন দুর্যোগের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন পরিবেশবিদরা। তারা বলছেন, দ্বীপ রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ ও দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি আরও জোরদার করা প্রয়োজন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।